শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি স্বর্ণালী সান্যাল। আজকের পাঠ সুচিত্রা ভট্টাচার্যের ছোট্ট প্রেমের গল্প ভিনদেশ। এই গল্পটি প্রকাশিত হয়েছে তার গল্প সংকলন হায় প্রেমে, পত্রভারতী প্রকাশনা থেকে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের ভিনদেশ। ফিরে আসার নিশানাগুলো নিখুঁতভাবে মনের ভেতরে এঁকে নিয়েছিল তৃষ্ণা। অচেনা শহর, অজানা পথঘাট, রাস্তার প্রতিটি বাঁক তাই লক্ষ্য করেছে খুঁটিয়ে খুঁটিয়ে। তবু পথ হারালো। ভিনদেশী রাজ্যে নিঃসঙ্গ রানীর মতো একদম একা একা হারিয়ে গেল। রানী না ভিখারিনী। অচিনপুরের রাস্তায় যে বোকার মতো হারিয়ে যায় আর হারিয়ে গিয়ে তাল বেতাল ঘুরে মরে, তাকে ঠিক কি মনে হয় তখন? ঘুরে মরাই তো। আইসক্রিম বারটার সামনে দিয়ে বাঁড় পাচেক ঘুরে গেল। ঠিক কোনখানটা দিয়ে যে ফিরতে হবে? ডান দিক না বাঁ দিক? না চৌক ও চাতালের ওপারের ওই সিধে রাস্তাটা? কোন রাস্তা দিয়ে যে পড়ল এখানে? হাতে ধরা সিটি ম্যাপটা বারবার দেখেও জায়গাটার হদিশ পাওয়া যাচ্ছে না। এই তো এখানে টাইবারের উপারে ভ্যাটিকান সিটি, সেন্ট পিটার্স চার্চ, সিস্টিন চ্যাপেল, পোপের বাড়ি। এধারে সিটি সেন্টার, পিয়াজ্জা ভেনিজিয়া, রোমের এসপ্ল্যানেড। অপরিচিত নামগুলোকে সকাল থেকে ঠোঁটে ঠোঁটে বাজিয়েছে তৃষ্ণা, ছেলেবেলায় বর্ণপরিচয় মুখস্থ করার মতন। চোখের সামনে ভাসছে সেই বিশাল ফার্নিচারের দোকানটা। তারপর কিছুটা এগোলে সেই ঈষৎ লম্বা রাস্তা, ভিয়া দেল ফ্লেমেৎসিয়া, দুপাশে যার মনোরম ঘরবাড়ি, গোটা কয়েক দোকানপাট আর দীর্ঘাঙ্গী গাছের মিছিল। আর মোটেল লেপেন, এই শহরে তৃষ্ণার 2 রাত্রের আস্তানা। ফুটপাতের একেবারে মাঝখানে দাঁড়িয়ে চোখের খুব কাছে মানচিত্রখানা তুলে ধরল তৃষ্ণা। সকালটা শুরু হয়েছিল টাইবারের ওপারে ভ্যাটিকান সিটি থেকে। দুপুরে আবার টাইবার পার হয়ে রোমান ফোরাম, রোমান ফোরাম থেকে কলোসিয়াম, ট্রেভি ফাউন্টেন, তারপর তৃষ্ণা ভুরু কোঁচকাল। তারপর তো এই লাল মোটা লাইনটা ধরে তার ফিরে যাওয়ার কথা আবার টাইবারের কাছেই। এই তো ম্যাপের গায়ে নীলকালিতে স্পষ্ট টাইবার নদী। ওখানেই স্থির দাঁড়িয়ে ঈগলের মাথাওয়ালা সেই বিশাল কায় ব্রিজ, যার কাছে পৌঁছালে ফার্নিচারের দোকানটাকে পেয়ে যাবে। তারপর মোটেল লেপেন আর কতটুকু। কিন্তু লাল দাগ রাজপথ এ কোথায় এনে ফেলে দিলে তাকে? মাঝে কোথায় হয়তো ভুল রাস্তায় ঢুকে পড়েছে, হয়তো কোনো ভুল বাঁকের ভুল সিদ্ধান্ত। তৃষ্ণা 2 চোখ বন্ধ করল। নিজেকে ভীষণ বোকা বোকা লাগছে। কলকাতার সেই চালাক চতুর মেয়ে যে কিনা হিল্লি দিল্লি করে বেড়ায় কথায় কথায়, একা একাই ছোটে পাসপোর্ট অফিস, স্বরাষ্ট্র দপ্তর, সেও তবে হারিয়ে যায় বঙ্কিম রাস্তার ভুল বাঁকে। একটু আগেও বড় নিশ্চিন্ত মনে বসেছিল আইসক্রিম বারটার ভিতরে। গোলাপি সবুজ 2-in-1 জিভ ছুঁয়ে ভাবছিল, আহারে তিন্নিটা আইসক্রিম খেতে কি ভালোই না বাসে। গলার কাছে ওত পেতে রাক্ষুসে টনসিল, হাজার নিষেধ, লক্ষ বকুনি, তবু মেয়ে যেন তার বরফ খাওয়ার জম। 2 বেলা এমন সুস্বাদু আইসক্রিম পেলে তিন্নি খুশিতে পাগল হয়ে যেত। ভাবতে গিয়ে বুক জুড়ে ব্যথা টনটন, চোখ ভর্তি মন কেমন করা জল। মাকে ছেড়ে কেমন আছে তিন্নি কলকাতায় একা একা? দূর, একা কোথায়, কত কে আছে। তিন্নির দাদাই, দিদান, কুট্টিমাসি, মামা। খেলনার গল্প পেলে কত সহজেই শিশুরা সব ভুলে যায়। তৃষ্ণাও যদি পারত সেরকম।
এত বড় একটা বিশ্ব, জাঁকজমকের কনফারেন্স, সব কিছুকে ছাপিয়েও কেন যে শুধু ওরা আর ওরা, কেন যে এত পিছু টান, অকারণ আঁকড়ে ধরার চেষ্টা। পিয়াল কি এখনো একদিনও দেখতে যায়নি মেয়েকে, জেদ করে? তৃষ্ণা প্রায় গোটা আইসক্রিম ছুঁড়ে দিয়েছিল স্ট্রিট ডগটার দিকে। টালমাটাল ভাবনায় এলোমেলো হেঁটেছিল অনেকক্ষণ। তবে কি ভুলটা হয়েছে তখনই? ভুল তো হয় এভাবেই, ভুলের কোনো পদশব্দ নেই। সে আসে বড় নিঃসারে, শয়তানের পায় গুটি গুটি। একটা মাত্র ভ্রান্তি কোথা থেকে কোথায় যে নিয়ে যায় মানুষকে। সিগন্যাল বুঝে ট্রাফিক লাইন ধরে সাবধানে অন্য ফুটপাথে এলো তৃষ্ণা। রাস্তা পার হওয়ায় এখানে ঝকমারি। দূর থেকে আরেকবার তাকালো বর্ণময় আইসক্রিম বারটার দিকে। কি কুক্ষণেই যে ওখানে ঢুকেছিল, দু হাতে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। এভাবে হারিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ট্যাক্সি ধরবে একটা, ট্যাক্সি ড্রাইভার যদি ঘোরায় বেশি, যদি মিটার ওঠে হাজার হাজার লিরা। সব দেশেই ট্যাক্সি চালক বিদেশিদের অকারণ হয়রান করে। কি দরকার ছিল এভাবে নিজের খেয়াল খুশি মতন বেরিয়ে পড়ার? ট্রাভেল এজেন্টদের কাছে গেলেই তো হতো। টাকার অঙ্ক শুনে মিছিমিছি তখন পিছিয়ে এলো। টাকা নয়, লিরা। ভ্যাটিকান সিটি থেকে সিজারের রোম, মেডিভাল রোম সব একসঙ্গে দেখিয়ে দেবার দক্ষিণা ৩৫,০০০ লিরা। ভারতীয় হিসেবে যা কিনা ৩৫০ টাকার কিছু কম। ১৫ দিনের এই বেড়ানো শেষে লন্ডন ফিরে আরও ৭-৮ দিন থাকতে হবে। শেষ দফার কনফারেন্স এখনো বাকি। হুট করে বেহিসাবি খরচা করার উপায় কোথায়? তৃষ্ণা যেখানে দাঁড়িয়ে তার পাশেই একটি সুদৃশ্য কাচের পানশালা। শো উইন্ডোতে ঝকঝকে নেশার বোতল, তারপর সার সার বাহারি ফুলের দোকান। নানান বয়সে রঙিন পোশাক পরা গুচ্ছ গুচ্ছ মহিলা মিষ্টি হাসির সঙ্গে ফুলের তোড়া বাড়িয়ে দিচ্ছে পথচারীদের দিকে। কেউ কিনছে, অনেকেই কিনছে না। তৃষ্ণার দেশে কলকাতা, বোম্বাই, দিল্লি কি মাদ্রাজে এভাবে কি ফুলের পসরা সাজিয়ে বসে সুবেশা নারীরা? পুরো দৃশ্যটাই কেমন স্বপ্ন স্বপ্ন, অলিক। কাছেই কোনো গির্জার ঘণ্টা বাজছে ঢং ঢং। একটু আগেও রোমের আকাশে একটা বিকেল ফুটেছিল। এখন ধীরে ধীরে জড়ো হচ্ছে নীলচে অন্ধকার। এই মাত্র আলোর সাজে সেজে উঠল রোমিউলাসের নগরী। আলো ঝিলমিল রাস্তাঘাটের দিকে তাকিয়ে এতক্ষণে তৃষ্ণার গা ছমছম করে উঠল। সন্ধে নেমে গেলে অচেনা জায়গা আরও বেশি অচেনা হয়ে যায়। চারদিকে ছুটে বেড়াচ্ছে অজস্র গাড়ি ঘোড়া, অচিন শব্দমালারা দুলছে বাতাসে। তৃষ্ণা অশান্তভাবে বেশ খানিকটা হেঁটে গেল, আবার ফিরল, আবার হাঁটল। দুপাশ দিয়ে মানুষজন চলে যাচ্ছে যে যার মনে। হলুদ ছোলা গাউন পরা এক বৃদ্ধা খুব আস্তে আস্তে হেঁটে আসছেন। প্যারাম্বুলেটরে ফুটফুটে বাচ্চা, বোধহয় নাতি। তৃষ্ণা তার পথ আটকাল। তুমি কি আমাকে একটু রাস্তা দেখিয়ে দেবে? কোন দিকে গেলে নদী পাবো আমি? ব্রিজ? বিস্মিত চোখে মহিলা থমকে তাকিয়েছেন কফি রাঙা বিদেশিনীর দিকে। তাকিয়েই আছেন। বার কয়েক প্রশ্ন ছুড়ে তৃষ্ণা ধৈর্য হারাল। ক্যান ইউ প্লিজ শো মি? বেশ খানিক পরে মহিলা ঠোঁট খুললেন। নিজস্ব ভাষায় গড়গড় করে কি যেন বলে যাচ্ছেন। তৃষ্ণা এক বর্ণও বুঝল না। প্রাণপণে নিজেকে প্রকাশ করতে চাইল। ইটালিয়ান ঠাকুরমা দুদিকে মাথা নাড়লেন। তৃষ্ণা হতাশভাবে এগিয়ে গেল। এবার ইংরেজি উচ্চারণ করেছে টেনে টেনে, এবার এক তরুণীর কাছে। এবারও নিরাশ। হায় রে, কেউ তার ভাষা বুঝছে না, সেও বোঝে না এদের। চোখ ফেটে জল আসতে চাইছে। নিজেকে বোঝাতে না পারার যন্ত্রণা যে কি তা যেন নতুন করে আরেকবার উপলব্ধি করল তৃষ্ণা।
কি লাভ শুধু শুধু বিদেশিদের ওপর অভিমান করে? যারা তার ভাষা বোঝে তাদের কাছেও কি নিজেকে পৌঁছাতে পেরেছে কোনো দিন সঠিকভাবে? কেউই বোধহয় পারে না। 1 সেপ্টেম্বরে যদিও এখানে প্রকৃতি মোটেই উষ্ণ নয়, বাতাস ঠান্ডা, তবু কুলকুল ঘাম জমছে কপালে। চারিদিকের আলোর ভিড়ে চোখ জুড়ে ঝাপসা অন্ধকার। অনেক দিন আগে এরকমই একবার হারিয়ে গিয়েছিল তৃষ্ণা। কতই বা বয়স তখন, 4 কি 5। মায়ের এক হাতে বোন, অন্য হাতে তৃষ্ণা, 3 জনে চলেছে পুজোর বাজার করতে। বেশি দূরে নয়, হাতিবাগান। ভিড়ের ভেতর মা বুঝি তখন ব্যস্ত ব্লাউজ না কি কিনতে। পাশেই জমকালো খেলনার দোকানে ঘন ঘন মাথা নাড়ছে ইয়া বড় এক বাঘ। বাঘ নয়, যেন বিস্ময়, পৃথিবীর শ্রেষ্ঠ আশ্চর্য। মায়ের হাত খুলে তৃষ্ণা কখন চলে গেছে সেই দিকে। সেকেন্ড গেল, মিনিট গেল, ঘাড় ফিরিয়ে মেয়ে হঠাৎ দিশাহারা। কোথায় মা, কোথায় বোন? বিশাল ভিড়ের ভিতর সে কখন একলা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বুক কাঁপিয়ে সে কি হাহাকার। পাগলের মতো এলোপাথারি ছুটছে। মা নেই, বোন নেই, আত্মজন কেউ কোথাও নেই। পরে ভাবলে খুব হাসি পেত। বাড়ি থেকে মাত্র কয়েক হাত দূরেও তবে হারিয়ে যায় কেউ কেউ। সেদিন থেকেই তবে কি তার হারিয়ে যাওয়া শুরু? কৌতূহলী জনতা যখন জড়ো হচ্ছে ছোট্ট বালিকার কান্নাকে ঘিরে, তখনই অনেক দূর থেকে একটা আর্ত ডাক কানে এসেছিল। বোন চিৎকার করে কাঁদছে আর ডাকছে, দিদি, দিদি ভাই, দিদি রে। মাও কি চিৎকার করছিল বোনের মতো? হয়তো করেছিল, তৃষ্ণার মনে নেই। শুধু মনে আছে মেয়েকে জাপটে ধরে সেদিন কি কান্নাই না কেঁদেছিল মা। মানিকতলার বাড়িতে বসে মা কি আজ বুঝতে পারছে মেয়ে তার আবার হারিয়ে গেছে, এবার 7 সমুদ্রর পারে? না, কেউ টেরও পাবে না। অনেক দূরে চলে এলে এরকমই তো হয়, পিছন থেকে ডেকে নেবার কেউ থাকে না তখন। কিংবা হয়তো ডাকে, তৃষ্ণা আর সে ডাক শুনতে পায় না। পিয়ালি কি কোনোদিন খুঁজেছিল তাকে তেমন করে, নাকি শুধুই? তৃষ্ণার চোয়াল শক্ত হলো। ঠিকানা সে খুঁজে নেবেই। নাই বা কেউ ভাষা বুঝলো, কাছাকাছি পুলিশ স্টেশন তো আছে। এত বড় শহরে হাঁটতে হাঁটতে একটা পুলিশ চৌকিতে কি পৌঁছানো যায় না? 2 যুবক গায়ের খুব কাছে এসে দুর্বোধ্য কিছু মন্তব্য ছিটিয়ে দিয়ে গেল। ইভটিজার। তৃষ্ণা মুখ ফেরালো না। ভাষা না বুঝলেও ইঙ্গিত চেনা যায়। ওরা কি তবে বুঝে ফেলেছে একদা এক কানাগলির মেয়ে রাস্তা বেয়ে চলতে চলতে পথ ভুলে অজানা 5 মাথার মোড়ে? খুব উদ্বিগ্ন দেখাচ্ছে কি তাকে? ছেলে দুটোর হাবভাব, আচার আচরণ অনেকটা কলকাতার গলির মোড়ের ছেলেদের মতো। চেহারাতেও কোথায় যেন মিল। কালো রং চুল, চোখের তারা কালো। না তাকিয়েও তৃষ্ণা টের পেল ছেলে দুটো ঘুরে দাঁড়িয়ে তাকেই দেখছে। ছোট মামা পই পই করে বলে দিয়েছিল, যদি লন্ডন থেকে কন্ডাক্টেড ট্যুরে রোমে বেড়াতে যাস তবে খুব সাবধানে থাকবি। ওই শহরটা হলো যত সব ঠক জোচ্চোর আর ছিনতাইবাজদের আড্ডা। ভ্যানিটি ব্যাগটাকে বুকের ভেতর ভালো করে সাপটে নিল তৃষ্ণা। জোরে জোরে হাঁটছে। প্রচণ্ড গতিতে মোটর সাইকেল চালিয়ে আরেকজন চলে গেল গায়ের পাশ দিয়ে। ভয় কাঁটা দিল শরীরে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশটার কাছে এক ছুটে পৌঁছে গেল তৃষ্ণা। অসহায় স্বর আপনা আপনি ছিটকে এসেছে গলা থেকে, আই এম ইন ডিপ ট্রাবল, প্লিজ হেল্প মি। সুদর্শন পুলিশটি বেশ রসিক। প্রথম দর্শনেই টুক করে চোখ মেরে নিল বিদেশিনীকে। হাসছে মৃদু মৃদু। তৃষ্ণা বিপদ বোঝাতে মরিয়া হলো। লিসেন, আই হ্যাভ লস্ট মাই ওয়ে, প্লিজ। লোকটা এবার থমকালো। আমি ঠিক রাস্তা খুঁজে পেতে চাই। এবার লোকটির মুখ হাঁ হলো সামান্য।
তৃষ্ণা হাঁপাতে লাগল। এই লোকটিও ইংরেজি ভাষা বোঝে না, তবে হাসছেও না আর। বোধহয় বুঝেছে মহিলা সত্যি সত্যি বিপন্ন। তৃষ্ণা সজোরে ঠোঁট কামড়ে ধরল। কেউই যদি তার ভাষা না বোঝে, ফিরবে কিভাবে? ট্যাক্সি ড্রাইভারও হয়তো। তৃষ্ণার বুক ধড়ফড় করে উঠল। এতক্ষণ যা ছিল শুধুই দুশ্চিন্তা, তাই এবার শীতল আতঙ্ক হয়ে ছড়িয়ে যাচ্ছে শরীরে। মস্তিষ্ক থেকে ধীর গতিতে একটা হিমবাহ গড়িয়ে আসছে শিরদাঁড়ায়। ডুবন্ত মানুষ যেভাবে হাত পা ছড়ে, সেভাবে ছটপট করে উঠল তৃষ্ণা। টাইবার, টাইবার রিভার, ইগল ব্রিজ, হুইচ ওয়ে? পুলিশটিও বুঝি সাহায্য করতে চাইছে। পশ্চিম দিকে আঙুল তুলে কি যেন দেখালো। তৃষ্ণা জোরে জোরে মাথা নাড়ল। 2 হাত উঁচু করে নদীর ওপর ব্রিজ আঁকল একটা শূন্যেই। আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে জল বোঝাতে চাইল। লোকটি আবার নিজস্ব ভাষায় কিছু বলল। বাচনভঙ্গি এতই ভিন্ন যে ওর মুখে টাইবার নামক চেনা শব্দটিকেও বুঝে উঠতে সময় লাগলো তৃষ্ণার। নিজের অজান্তে এবার নির্ভেজাল মাতৃভাষা গড়িয়ে এলো গলা থেকে। হ্যাঁ ভাই, হ্যাঁ, টাইবার নদী, তার ওপর ঈগল ব্রিজ। কোথাও একটু বলে দাও না গো। দুজন দুভাষায় অনর্গল কথা বলে যাচ্ছে, বুঝতে চাইছে একে অন্যকে, পারছে না। তৃষ্ণার গলার কাছে কান্না উথাল পাথাল। তবে কি নির্বাসনী লেখা ছিল কপালে? তবে কি পৌঁছানো যাবে না নিজস্ব ঠিকানায়? হাত পা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। পাসপোর্ট, ভিসা সব জমা আছে হোটেলের রিসেপশনে। হোটেলে যদি খুঁজে না পাওয়া যায়, কাগজপত্রগুলো ছাড়া কোনোভাবে মুক্তি নেই এখান থেকে। আজ যদি না ফিরতে পারে, কসমোসের ক্যারাভান কি অপেক্ষা করবে তার জন্য? খুঁজবে তাকে, নাকি রুটিন মতোই ভোরবেলা রওনা দেবে ফ্লোরেন্সের দিকে? একটা মাত্র যাত্রীর জন্য কোথাও বসে থাকে কি গোটা দল? তারপর কি হবে? ইন্ডিয়ান এম্বাসি কত দূর এখান থেকে? কোথাও পৌঁছানো না গেলে সারা রাত এ শহরে একা একা। তৃষ্ণা ফুটপাতে ফিরে এসে কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে ভাবনারা সব গোল পাকালো। কাঁদতে কাঁদতে রাস্তার মাঝখানে মাইকেল অ্যাঞ্জেলো স্ট্যাচু হয়ে গেল তৃষ্ণা। কত সময় কেটেছে জানে না। আচমকা কানের কাছে তৃষ্ণা শুনতে পেল এক অপার্থিক স্বর। স্বর নয়, স্বর্গ থেকে দৈববাণী হলো বুঝি। একেবারে পাশেই, হাত 3 দূরে। প্রথমটা যেন বিশ্বাস হয় না কানকে। তবে কি সাহায্য আসে শেষ পর্যন্ত? তবে কি ডুবন্ত জাহাজের SOS পৌঁছায় কোথাও না কোথাও? সম্বিত ফেরার আগেই আবার সেই স্বর্গীয় সুর ভাসছে। মাদাম, তুমি কি পথ হারিয়েছ? ছেলেটি ইটালিয়ান, না ইংরেজ, নাকি ছদ্মবেশী দেবদূত কোনো? কপাল কুণ্ডলা বুঝি বহু যুগ আগে এভাবেই ডেকেছিল নবকুমারকে। তুমি কি পথ হারিয়েছ? তৃষ্ণার চোখ বড় বড় হলো। তুমি ইংরেজ? না, আমি এখানকারই বাসিন্দা, মার্সেলো। মার্সেলো? আহ, কি সুন্দর নাম! তৃষ্ণা জোরে জোরে শ্বাস টানল। মার্সেলো হাসল সুন্দর করে। ওই পিৎজা হাতে বসে অনেকক্ষণ থেকে তোমাকে লক্ষ্য করছি। দেখেই বোঝা যায় তুমি এখানে নতুন, তাই না? ছোট্ট মতন খাবার দোকানটা এতক্ষণে তৃষ্ণার নজরে এলো। মার্সেলো ওখান থেকেই দেখেছে তাকে। তৃষ্ণার চোখে পড়েনি কিছুই। মার্সেলো ঝুঁকল। Am I right, madam? রাইট, অ্যাবসলিউটলি রাইট। আমি একেবারে নতুন, কালই সবে তোমাদের দেশে এসেছি। তুমি কি ইথিওপিয়ান? না, তৃষ্ণা চটপট উত্তর দিল। তবে কি ইজিপ্ট থেকে আসছো? আর্জেন্টিনা। তৃষ্ণা দুদিকে মাথা দোলাচ্ছে। মার্সেলোর চোখ বিস্ময়ে জল জল। তবে কোন দেশের তুমি? কোথা থেকে আসছো? পিৎজা হাতের মাথায় টাঙানো লাল হলুদ বিজ্ঞাপনের দিকে উদাস তাকালো তৃষ্ণা। সত্যি তো, সে কোথা থেকে আসছে?
সে যে আসলে কে? ইন্ডিয়ান, ইথিওপিয়ান, ইংরেজ না জাপানি, কি যে তার প্রকৃত পরিচয় নিজেই বুঝি বুঝতে পারছে না এই মুহূর্তে। মার্সেলো আবার জিজ্ঞাসা করছে, কোথা থেকে এসেছো মাদাম? তৃষ্ণা বিষণ্ণ হাসল। আমি নিজেকে হারিয়ে ফেলেছি। যাবে কোথায়? নদীর কাছে। নদী? কোন নদী? আপাতত টাইবার। নদী তো কাছেই। মার্সেলো উত্তরোত্তর অবাক হচ্ছে। এই তো একটু গেলেই। আমি সেখানেই যেতে চাই, ইগল ব্রিজের ওপর। তৃষ্ণা এক নিঃশ্বাসে বলে ফেলল। কিছুতেই রাস্তা পাচ্ছি না। সে তো বোঝাই যাচ্ছে। মার্সেলো বিজ্ঞের মতো কাঁধ ঝাঁকালো। কিন্তু কোন ইগল ব্রিজ খুঁজছো তুমি? টাইবারের পিঠে এখানে তো অনেক ব্রিজ। ইগল ব্রিজই আছে খান কয়েক। কোন ব্রিজটা চাও? আবার বুঝি নতুন করে ঘাবড়ে যাবার পালা। তৃষ্ণা ঢোক গিলল। মার্সেলো তার মুখ চোখ দেখে হাসছে চোখ টিপে। রাস্তার নাম মনে আছে? ঠিকানা যেখানে যাবে? আছে আছে, রাস্তার নাম ভিয়া দেলা ফ্লেমিৎসিয়া, মোটেল লেপেন। তৃষ্ণার উচ্চারণের ধরন বুঝতে মার্সেলেরও অসুবিধা হচ্ছে, তবু বুঝেছে। তুমি তো তোমার হোটেল থেকে তবে বহু দূর চলে এসেছ। ওই ইগল ব্রিজ এখান থেকে বেশ দূরে। সোজা গেলে 4 মাথার মোড় পড়ে একটা, তারপর ডাইনে ঘুরে বাঁ দিকের 3rd লেন ধরে। তৃষ্ণা অসহায় চোখে তাকালো। আমি এখন কিছু বুঝতে পারবো না। সব কেমন গুলিয়ে গেছে। তুমি দয়া করে আমাকে। মার্সেলো শীষ দিতে দিতে এগোচ্ছে, কথা বলতে বলতে হাঁটছে দুজনে। একটা গোল পার্ক ঘুরে বড়সড় এক ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এলো। রোগা লম্বা মায়াবী যুবকটি হাঁটছে আর কথা বলছে। জিজ্ঞাসার কৌতূহলের বুঝি শেষ নেই তার। সোজা ইন্ডিয়া থেকে আসছো? না, এসেছিলাম লন্ডনে আর্কিওলজিক্যাল কনফারেন্স। একা? হুম, 10 জনের একটা টিম। তার মধ্যে 3 জন মহিলা আছে, আমি, মিসেস প্যাটেল আর নায়না সিংহানিয়া। তারা কেউ আসেনি রোমে বেড়াতে? তৃষ্ণা মাথা নাড়ছে। মিসেস প্যাটেল অত্যন্ত হিসেবি মহিলা, গভর্নমেন্টের পয়সা ছাড়া 1 পয়সা খরচা করতে নারাজ। আর নয়নার তো এসব পৃথিবী বহুবার ঘোরা। গ্রুপের অনেকেই আগে এসেছে এদিকে। পশ্চিমবাংলার একমাত্র প্রতিনিধি তৃষ্ণা শুধু নতুন। কি করে যে অত অত উমেদারদের টপকে ন্যাশনাল ডেলিগেট হয়ে গেল। শুধু কনফারেন্সেই নয়, 15 দিনের সুযোগও এসে গেল ফ্রান্স ইটালি ঘুরে নেবার। দেন ইউ আর অ্যান আর্কিওলজিস্ট? প্রাচীন সময়কে ঘুরে তোলা তবে তোমারই? তুমি? মার্সেলোর চোখে মুগ্ধতা। সফল এক নারীকে দেখছে যেমন অনেকেই দেখে। তৃষ্ণার হাসি পেয়ে গেল। সফলতার মাপকাঠিটা আসলে যে কিরকম। কখনো প্রকৃত সফল হয় মানুষ? পিয়াল একদিন খুব রোম্যান্টিক মুহূর্তে বলেছিল, আমরাই পৃথিবীর সব থেকে সফল সুখী কাপল তৃষ্ণা। সেই পিয়ালই কেমন সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেল। পাসপোর্ট পাওয়ার দিনও কি হিংস্রভাবে না ঝগড়া করেছিল। তুমি তাহলে যাবেই আমার এত আপত্তি সত্ত্বেও? তোমার আপত্তিটা কোথায় খোলসা করে বলোই না। ঘর সংসার ফেলে সারাদিন তোমার এই উড়ে বেড়ানো আমার পছন্দ নয়। কি করতে বলো? বাড়িতে বসে থাকবো চুপচাপ? পিয়াল এ কথার কোনো জবাব দেয়নি। তৃষ্ণা তবু বোঝানোর চেষ্টা করেছিল, দেখো এত বড় একটা সুযোগ এসে গেছে, যাব না? কি সম্মান তুমি ভাবো? সম্মান না ছাই। অহেতুক আক্রোশে ভেঙে চুরে যাচ্ছিল পিয়ালের মুখ। মেয়ে ফেলে, সংসার ফেলে আমি তোমার মেয়ে সামলাতে পারবো না। বারে, মেয়ে তোমার নয়? তুমি যেতে না এরকম একটা চান্স পেলে আমাদের রেখে একা একা? না, পিয়ালকে দোষ দেওয়া যায় না। পিয়ালের মতো বহু মানুষই এরকম মানসিক জড়তায় পঙ্গু হয়ে রয়েছে আজও। তবু, আর ইউ ম্যারিড? তৃষ্ণা হোঁচট খেল।
লোকটা এত প্রশ্ন করছে কেন? কোনো খারাপ মতলব নেই তো? কথায় কথায় ভুলিয়ে এভাবে লোকটাকে অন্ধভাবে বিশ্বাস করা বোধহয় ঠিক হচ্ছে না। 10 বছর ঘর করার পরও যার কাছের ঘরের মানুষ বিদেশি হয়ে যায়, 10 সেকেন্ডের পরিচিত বিদেশির উপর সে নির্ভর করে কোন ভরসায়? জংলাবাটিক পাঞ্জাবির গলার বোতামটা পর্যন্ত আটকে নিল তৃষ্ণা। কিছু যদি মনে না করো, আমাকে শুধু নদীর কাছে পৌঁছে দাও, তারপর আমি একা একাই খুঁজে নিতে পারবো। এমনভাবে কথাটা বলল তৃষ্ণা যেন একমাত্র নদীকেই শুধু বিশ্বাস করা যায় দুনিয়ায়। দূর থেকেই দেখা যাচ্ছে নদী পার। তৃষ্ণা শিশুর মতো সেদিকে ঝাঁপিয়ে যেতে চাইল। ওই তো ঈগলের পাথর মাখা, ছায়া ছায়া অন্ধকারেও দেখা যায় ব্রিজ। তৃষ্ণার ব্যস্ততা দেখে মার্সেলো শব্দ করে হেসে উঠল। আরে আরে, ওটা তোমার ব্রিজ নয়, নদী ধরে সোজা চলে যাও, আরেকটা ব্রিজ পাবে, সেটাও তোমার নয়, তারপর আরও গেলে আরেকটা, সেটাও তোমার নয়, এভাবে 1, 2, 3, 4 ক্রস করে তবে 5ম ব্রিজ তোমার। সেখান থেকে বাঁদিকে গেলে ভিয়া দেলা ফ্লেমেৎসিয়া, তোমার মোটেল। ছি ছি, এই লোকটাকে অবিশ্বাস করছিল। তৃষ্ণার মন গ্লানিতে ভরে গেল। কোথাকার মানুষ কোথায় যে কাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কতটুকুই বা বোঝে মানুষ মানুষকে। নিজেই এগিয়ে মার্সেলোর হাতে হাত রাখল তৃষ্ণা। থ্যাংক ইউ মার্সেলো, তোমাকে আমার মনে থাকবে চিরদিন। মার্সেলো চলে গেলে তৃষ্ণা আবার হাঁটা শুরু করল, এবার নদীকে সঙ্গে নিয়ে। রাত ঘন হচ্ছে ক্রমশ। খিনাঙ্গি টাইবারের কোলে ছোট্ট ছোট্ট কাঁচের নৌকো খেলনার মতো দুলছে। স্ট্রিট লাইটের হলুদ আলোয় নদী তীর যেমন হয় তেমনই রহস্যময়। পাশের পাথুরে রাস্তা বেয়ে অবিরাম ভেসে যাচ্ছে গাড়ি, বড় দীর্ঘ নিঃশ্বাসের মতো। সার সার পর্ণমোচী বৃক্ষে টুকরো অন্ধকার। 2-1 প্রেমিক প্রেমিকা ঘনিষ্ঠভাবে হাঁটছে। একজন বৃদ্ধ নিস্তব্ধ বসে একা বেঞ্চিতে। মাঝে মাঝে মাটির নিচে নেমে যাচ্ছে রাস্তা, আবার উঠে আসছে পৃথিবীতে। তৃষ্ণা 2য় ব্রিজ পার হলো, 3য় ব্রিজ, 4র্থ। এতক্ষণের উদ্বেগ আর ক্লান্তি এবার মন থেকে নেমে আসতে চাইছে, কোমরে পায়ে। প্লেনে ওঠার 3 দিন আগে তিন্নিকে নিয়ে যেদিন চলে এলো যাদবপুর থেকে মানিকতলায়, সেদিনও বুঝি এভাবেই ভেঙে পড়েছিল শরীর। জীবন মাঝে মাঝে কেন যে এত ভারী হয়ে যায়। দূর থেকে 5ম ব্রিজ দেখা যাচ্ছে। 4 দিক শুনশান এখন। হালকাভাবে ঠান্ডা বাতাস বইছে, চাঁদ উঠেছে ভ্যাটিকান সিটির আকাশে। মহাশূন্যে ছিকছিক অসংখ্য তারা। তৃষ্ণা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আর একটুও এগোতে ইচ্ছে করছে না। চোখের পাতা ভিজে উঠছে বারবার নিজের অজ্ঞাতেই। এই চাঁদ, আকাশ, তারা সবাই এত চেনা, তবু কেন তাদের অচেনা মনে হয় কোনো কোনো মুহূর্তে? কেন পৃথিবীটাই হয়ে যায় অজানা গ্রহ? ঠিকানা খুঁজতে মাথা খুঁড়তে হয় তখন। তাও শেষ পর্যন্ত যা পাওয়া যায় তা তো মোটেল লেপিন, শুধুই দুরাতের সরাইখানা, কিংবা যাদবপুরের বাড়ি, কিংবা মানিকতলার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, GOLPOKOTHARASOR.org।